প্রত্যেক ধর্মে নির্দিষ্ট কিছু উৎসব এবং পার্বণ রয়েছে। সেগুলো একদিকে ধর্মীয় গুরুত্ব আছে এবং অন্যদিকে তার সামাজিক তাৎপর্য রয়েছে। পৃথিবীর প্রতিটি ধর্ম মানব প্রেম, মানব সেবা এবং সদাচার ইত্যাদি শেখায়। তাই প্রশ্ন জাগে, ধর্ম নিয়ে কেন এত বাক বিতণ্ডা? ধর্ম নিয়ে কেন এত রাজনীতি? এত কিছুর ফলে আদৌ কি ধর্মের কোনো লাভ হয়? একজন প্রকৃত ধার্মিক মানুষ এবং ধর্ম নিয়ে একজন অতি উৎসাহীর মধ্যে কি পার্থক্য? তাদের উদ্দেশ্যের মধ্যেই বা তফাৎটা কোথায়? তা সঠিকভাবে বুঝতে পারলে হয়তো ধর্ম নিয়ে অনেক বিবাদই মিটে যাবে। আজ মহররম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহররমকে আল্লাহর পবিত্র মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি সারা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র এবং শুভ মাস হিসেবে বিবেচিত। বলা হয়, মহররম বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অপরিসীম তাৎপর্য বহন করে। এই মাসকে ইসলামের 4টি পবিত্র মাসের মধ্যে একটি হিসেবে বিবেচিত করা হয়, যে সময়ে সব ধরনের যুদ্ধ নিষিদ্ধ। বলা হয়, শিয়া মুসলমানরা প্রতি বছর মহররম মাসে কারবালার যুদ্ধকে স্মরণ করে। মহররমের প্রথম দিন থেকে শুরু হয় এবং 10ম দিন অর্থাৎ আশুরাতে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আশুরা হল ইসলাম ধর্মের একটি স্মরণীয় দিন। শিয়া মুসলমানদের মধ্যে আশুরা শোক এবং বিক্ষোভের মাধ্যমে পালিত হয়। ইসলাম ধর্মে মহররমের তাৎপর্য কি? মহররমে ঠিক কি হয়েছিল কারবালায়? মহররম পালনের ধরন আগে কেমন ছিল এবং এখন কেমন? মহররমের জুলুস নিয়ে কি হয়, কেন করা হয়, কেন বের করা হয় এই জুলুস? এমন নানান প্রসঙ্গ জানতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ মহররমের গুরুত্ব ও ইসলাম ধর্মের নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতেই আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল। এবং ডক্টর মুস্তাফা কামাল এই মুহূর্তে স্টুডিওতে নয়, উনি ডিজিটালি জুড়ে গেছেন আমাদের সঙ্গে ডিজিটালি। তাই ডক্টর কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ডক্টর কামাল, আজ প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব যে ধর্ম কি এবং একজন মানুষের জীবনে ধর্মের গুরুত্ব কি, আপনি কি মনে করেন? প্রথমে আপনার সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আজকে ইয়মে আশুরা, মহররম মাসের 10 তারিখ। সারা পৃথিবী জুড়ে এই আজকের দিনটি বিভিন্নভাবে বিভিন্ন দেশে মুসলিম সমাজ এবং অমুসলিম সমাজ বিভিন্ন মর্যাদার সাথে এটা পালন করছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও বিভিন্নভাবে মসজিদে, মাদ্রাসায়, রাস্তায়, ঘাটে, তাজিয়ায় বিভিন্নভাবে এটাকে আজকে পালন করা হচ্ছে। তো এই উপলক্ষে আমি রাজ্যবাসীকে এবং আপনার সকল দর্শক শ্রোতাকে শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রথমে আপনি যে কথাটা বলতে চেয়েছেন, ধর্ম কি, ধর্ম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে, আমার কাছে মনে হয় ধর্মের শাব্দিক ব্যাখ্যাতে যাওয়ার দরকার নেই। তার পারিভাষিক একটা কথা আমি বলতে পারি। যেমন ধরুন, ইসলাম ধর্ম থেকে আমি বলছি যে ইসলাম যে শব্দটা, এটা আরবি, তার অর্থ হলো যে সমর্থন, নিজেকে সমর্পণ করা। পারিভাষিক অর্থে যে আমি যখন আমাকে আল্লাহর ইচ্ছার কাছে বা স্রষ্টার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করি, তার যে দেখানো পথে, তার বলা পথে আমি যখন জীবন পরিচালনা করব এবং নিজ, আমার পরিবার এবং সমাজ জীবনকে সুন্দর করে রাখার চেষ্টা করব, সেটাই ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের যেমন আরেকটি অর্থ আছে যে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। অর্থাৎ আল্লাহর দেখানো পথে বা আল্লাহর বলা পথে। তো আল্লাহ তো সরাসরি আমাকে বলেন না, উনি কোরআনের মাধ্যমে সরাসরি উনি নিজে বলেছেন
যেটা আমরা রিভিলিশনের মাধ্যমে পেয়েছি, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতরণ করা হয়েছে, তার মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং আল্লাহর রাসূল এবং পয়গম্বর হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিসের মাধ্যমে বা ওনার সুন্নাহর মাধ্যমে যেভাবে আমাকে চলতে বলেছেন, সেভাবে চলাফেরা করে তার জীবন অনুসরণ করে যখন আমরা নিজে শান্তিতে থাকবো, পাশের মানুষটিকে শান্তিতে থাকতে দেব, সমাজের অন্য সবাইকে শান্তিতে থাকতে দেব, তাহলে সে ধর্মটার প্রেক্ষাপটে আমি বলতে পারি যে এটা ইসলাম ধর্ম। তো আসলে আপনি তো বলেছেন ধর্ম সার্বিক হিসাবে, একদম। এখানে আমি বিবেকানন্দের একটা উক্তি আমার খুব মনে পড়ে। উনি বলেছেন যে ধর্ম দু প্রকার। একটা হলো ধর্ম হলো দু প্রকার, একটা হলো ঈশ্বর ভক্তি আর একটা হলো ঈশ্বর প্রাপ্তি। অর্থাৎ ঈশ্বর ভক্তি মানে হলো যেমন আমরা পূজার্চনা করি, নামাজ পড়ি, গির্জায় যাই, তাকে বিভিন্ন মাধ্যমে, উপাসনার মাধ্যমে তাকে যে আমরা ভক্তি করি, সেটা আমরা প্রকাশ করি। আর ভগবান প্রাপ্তি হলো যে তাকে নিজের ভিতরে অনুভব করা, যেটাকে উনি বলেছেন সচ্চিদ আনন্দের বোধ হওয়া। অর্থাৎ একটা পরম প্রাপ্তির আনন্দে মানুষ যখন একেবারে বোধ হয়ে পড়ে, নিজ এবং সমাজের মধ্যে সে যখন পার্থক্য খুঁজে পায় না, এবং নিজেকে যখন স্রষ্টার সৃষ্টি হিসাবে ভাবে এবং স্রষ্টাকে নিজের ভিতরে সে যেন দেখতে পায়, কোনো না কোনো ভাবে সে যেন অনুভব করে, সে অনুভবের মাধ্যমে যে জীবনের চলাটা, সেটাই হলো মানে প্রকৃত জীবন। তো বলছে যে আমাদের যে ভক্তির জীবন, সেই জীবনটা অনেকটা ন্যারো, কিন্তু আমাদের প্রাপ্তির যে জীবন, সেই জীবনটা অনেক কিন্তু মানে বৃহৎ। যেমন আমরা ধরুন মন্দিরে গিয়ে পুজো করলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, কিন্তু নামাজ পড়ে এসে যখন আমি ভাবি যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করলাম, কিংবা মন্দিরে গিয়ে ভগবানের সন্তুষ্টি অর্জন করলাম, কিন্তু সেখান থেকে বেরিয়ে যখন নাকি কিছু দরিদ্র মানে ক্ষুধায় কাতর কিছু মানুষকে দেখি, তাদের মুখের দিকে তাকালাম না, তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে আমি অন্য পথে চলে গেলাম, তখন সেখানে ধর্ম শুধু ভক্তিতেই থেকে যায়, ঈশ্বর মানে ঈশ্বর ভক্তিতেই থেকে যায়, কিন্তু ঈশ্বর প্রাপ্তিতে সেটা কখনো রূপান্তরিত হয় না। ঈশ্বর প্রাপ্তিতে রূপান্তরিত হয় ঈশ্বরের সৃষ্ট সকল মানুষকে যখন আমি সমানভাবে দেখবো, তাকে সমানভাবে চিনবো, সমানভাবে ভালোবাসবো, তখন সেটা ঈশ্বর প্রাপ্তিতে রূপান্তরিত হয়। একদম, খুব সুন্দর বললেন ডক্টর কামাল, এবং তার জন্য আজ অনেক কিছু আপনার থেকে আমাদের জানার ইচ্ছে। এখন শুরুতেই আজ যেহেতু মহরম, এবং মহরম নিয়ে একটা জিনিস অনেকের মধ্যেই, বিশেষ করে যারা ইসলাম ধর্মী যারা নন, ওনারা বুঝতে পারেন না যে ঈদ যখন হয় আমরা ঈদের শুভেচ্ছা জানাই, এবং আমরা একে অপরকে, আপনারাও ঈদের শুভেচ্ছা জানান ইসলাম ধর্মীরা। এখন মহরমে আপনি কিছুক্ষণ আগে শুরুতেই বলছিলেন যে শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সব দর্শক বন্ধুদের, আপনি বলছিলেন। এখন কথা হচ্ছে যে এই মহরম মাস কিভাবে গুরুত্বপূর্ণ, এবং বলা হয় যে শোক জড়িয়ে আছে মহরমের সাথে, এবং কারবালার যুদ্ধ, আশুরা, এবং এইখানে শোক এবং বিক্ষোভ জড়িয়ে আছে। তো আজ একটু আপনার মুখে ছোট্ট করে হলো, আমরা যেহেতু ইসলাম ধর্ম সম্পর্কে আরো একটু বিস্তারিত জানবো আপনার কাছে, শুরুতেই মহরম কেন পালন করা হয়, কিভাবে গুরুত্বপূর্ণ, ঠিক কি হয়েছিল এই আশুরার দিন বা এই কারবালার যুদ্ধে, যদি একটু বলেন আমাদের। হ্যাঁ, আপনি আমাকে বলেছেন, আমি আজকে অভিনন্দন জানিয়েছি। শোকের দিনে আসলে কি অভিনন্দন জানানো যায়, শুভেচ্ছা জানানো যায়? তো এটার প্রেক্ষাপটে আমি আপনাকে একটু বলছি যে আসলে মহরমের দিবস বলে কোনো কিছু নেই, এটা আমাদের সবার খুব জানা দরকার। আজকে আমরা সবাই জানি আজকে আমরা মহরমের ছুটি ভোগ করছি, কিন্তু মহরমের ছুটি বলতে আসলে কিছু নেই, সেটা শুধু ক্যালেন্ডারে লেখা আছে। হ্যাঁ, আসলে দিনটা হলো ইয়াউমে আশুরা। ইয়াউম মানে হলো দিন, আশুরা মানে হলো দশম, অর্থাৎ দশম দিন। পারিভাষিক অর্থে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মানে মহরম মাস। সে মহরম মাসের 10 তারিখের নানাহ ঘটনাকে কেন্দ্র করে আজকের দিবসটি পালন করা হয়, সেই জন্য এটাকে ইয়াউমে আশুরা বলা হয়। তো আপনি বলতে পারেন নানাহ ঘটনা বলতে আমরা তো শুধু কারবালার ঘটনার কথা জানি, আসলে এখানেও লোকেদের একটু মানে সবার আমাদের জানা নেই যে ইয়াউমে আশুরা
বা মহররমের এই 10 তারিখ, মহররম মাসের 10 তারিখ শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করে পালিত হয় না। কারবালার ঘটনাটা যদিও খুব শোক, মানে একেবারে শোক স্তব্ধ করে তোলে আমাদের সকলকে, এটা অত্যন্ত মানে হৃদয় একেবারে কাটা দেওয়ার মতো একটা ঘটনা, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। পৃথিবীর ইতিহাসে এমনটা ঘটেনি। আজকে মাতমের দিন, শোকের দিন, কান্নার দিন, কিন্তু এখানে আজকে দিবসটি কিন্তু সীমাবদ্ধ নয়। আমরা জানি ইসলাম ধর্মের বিভিন্ন হাদিসে বিভিন্ন জায়গাতে এটা বলা আছে যে আজকের দিন সম্পর্কে কিন্তু আজকের দিনটাকে আসলে অত্যন্ত মর্যাদার দিনও মনে করা হয়। এই জন্য মর্যাদার দিন মনে করা, হ্যাঁ, এই জন্য মর্যাদার দিন মনে করা হয়, কারণ হলো মহররম, কারণ মহররম মানে হলো, হ্যাঁ, মহররম মানে হলো সম্মানিত মাস। আরবি ক্যালেন্ডারের প্রথম যে মাসটি মহররম, তারপরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, শাওয়াল, রমজান, জিলকদ, জিলহজ, এই 12টি মাসের মধ্যে প্রথম মাসটি হলো মহররম। এবং এই মহররম শব্দের অর্থ হলো অত্যন্ত মানে সম্মানিত। এই সম্মানিত মাসেকে এই জন্য বলা হয় কারণ এটা মনে করা হয়, কারণ এই মাসে অর্থাৎ এই মাসেরই 10 তারিখে এই পৃথিবীর সৃষ্টি হয়। আবার যেদিনে পৃথিবী ধ্বংস হবে সেই দিবসটিও এই মহররম মাসের 10 তারিখে হবে। আমাদের ইসলাম ধর্মের অনুসারীরা এটা বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এই দিনেই এই পৃথিবীতে মানে এসেছিলেন, এবং এই দিনেই ওনার জীবনের নানা ঘটনাগুলো ঘটে থাকে। বিশেষ করে যারা জিউস কমিউনিটি, হ্যাঁ, যারা ইহুদি, তাদের যে ধর্মযাজক, যাদেরকে ওনারা মোজেস বলেন, আমরা ওনাকে মুসা আলাইহিস সালাম বলি, যে মুসা আলাইহিস সালাম আজকের দিনেই উনিও জন্মগ্রহণ করেছেন। এবং উনি মিশরের তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে সরাসরি বা আল্লাহর সাথে কথা বলেছিলেন, সে দিনটিও মানে আজকের দিন ছিল। এবং বলা হয় মানে ফেরাউন যখন নাকি ফেরাউনের ফারাও যখন নাকি তার মৃত্যু ঘটে, একজন নিপীড়িত শাসক, এবং নিপীড়িত নয়, উনি অত্যন্ত অত্যাচারী একজন শাসক, হ্যাঁ, প্রচন্ড নির্মম অত্যাচারী একজন শাসকের যখন সলিল সমাধি হয়, সেটাও ছিল মানে আজকের দিন। ইভেন জিসাস ক্রাইস্ট, যাকে গড হিসাবে জানেন খ্রিস্টান ধর্মের লোকেরা, যে আজ থেকে প্রায় 2000 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, যার জন্মের দিন থেকে আমরা যে এই যে খ্রিস্ট শতাব্দী আমরা গুনি, ওনার জন্মদিনটাও এই মহররম মাসের 10 তারিখে ওনার হয়েছিল। এবং ওনাকে যখন শুলে চড়ানো হয়, উনি যখন ষড়যন্ত্রীদের কাছ থেকে উনি মুক্তি পান, সে দিনটিও কিন্তু এই ইয়মে আশুরা বা এই মহররম মাসের 10 তারিখে হয়। তো এটা বিভিন্ন ধর্মের মানুষের সাথে কিন্তু আজকের এই দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি এটাও জানবেন যে যখন নাকি পৃথিবীতে প্রবল প্লাবন হয়েছিল, সে প্লাবনের দিনটিও কিন্তু এই ইয়মে আশুরাতে হয়েছিল। তার মানে পৃথিবীর নানা যে ঘটনা, খুব পৃথিবীর জন্য কল্যাণজনক ঘটনা, পৃথিবীর অনেক মহামানবরা এসেছিলেন, তারা আজকের দিনে এসেছিলেন, এই দিনে অনেক সুন্দর সুন্দর মানে ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ঘটনা ঘটেছিল। সে দিনটি কিন্তু মানে আজকের দিন, সেজন্য এই দিনটি অত্যন্ত সম্মানিত দিন। সুতরাং এই সম্মানিত দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। তারপরে সুখের যে ব্যাপারটা, সেটা হলো আজকের দিন আমরা সমাজে, বিশেষ করে আমাদের উপমহাদেশের সমাজ জীবনে আমরা যেটা জানি যে কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই 10ই মুহররম পালিত হয়। সেই কারবালার ঘটনাটা আমি একটু সংক্ষেপে আপনাদের বা দর্শক শ্রোতাদের সাথে একটু শেয়ার করতে চাইব। সেটা হলো, আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওনার 4 প্রধান সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী, ওনারা মিলে প্রায় তিন দশক ধরে ইসলামিক খেলাফতের শাসনটা মানে করেছিলেন। এবং সেই সময় বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে ইসলামিক যে খেলাফত বা ইসলামিক যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের রাজধানী ছিল মদিনা, যেটা বর্তমান সৌদি আরবের একটি বিখ্যাত শহরের নাম মদিনা। কিন্তু চতুর্থ খলিফা, যখন হযরত আলী যখন খিলাফত যখন চলার সময়, তখন উনি মদিনা থেকে যে ইসলামী সাম্রাজ্যের রাজধানী মদিনা থেকে উনি স্থানান্তর করে যে বর্তমান ইরাকের বাগদাদের থেকে দূরে যে বর্তমান যে কুফা শহর আছে, সেই কুফা শহরে যে
যে ইসলামিক সাম্রাজ্যের যে রাজধানীটাকে উনি স্থানান্তর করেন এবং সেখানেই উনি এটা পরিচালনা করেন। ওনার পরে হযরত মুয়াবিয়া সেই সাম্রাজ্যের মানে উনি খলিফা হন। তো খলিফা হওয়ার পরে ওনার পরে আসলে নিয়ম অনুসারে মানুষের প্রত্যাশা অনুসারে যিনি খলিফা হওয়ার কথা ছিলেন তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের দুই বড় সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উনি কিছুদিন পর্যন্ত শাসন করেছিলেন, ইতিহাসে পাওয়া যায়। তবে ওনাকে ষড়যন্ত্র করে বিষ পানে হত্যা করা হয়। তারপরে সেখানে তখন মুয়াবিয়া উনি এর মধ্যে কুফা শহর থেকে ইসলামিক সাম্রাজ্যের রাজধানী বর্তমান যে সিরিয়া আছে, সিরিয়ার রাজধানী দামেস্কে, এটার নাম আমরা দামাস্কাস হিসেবে জানি, সেখানে স্থানান্তর করা হয়। তো সেখান থেকে ইসলামী সাম্রাজ্য চলতে থাকে এবং ওনার পরে অনেকটা অনৈতিক ভাবে যেটা দাবিদার ছিল হযরত মুহাম্মদ ইসলামের যারা নাতি তারা পাবে, কিন্তু সেখান থেকে বা জনগণের চাওয়া মজলিসে শুরা যে আছে, যারা যে অ্যাসেম্বলি ছিল সেই সময়ের, সেই অ্যাসেম্বলির মতানুসারে এটা হওয়ার কথা ছিল। হযরত মুহাম্মদ ইসলামের যে নাতি তাদের কাছে আসার কথা ছিল, কিন্তু সেটা মানে আসেনি। তো বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিমধ্যেই বিষ পানে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। মানে পরবর্তীতে ইমাম হোসাইনের সাথে যখন কথা আসে, তখন ইয়াজিদ বিন মুয়াবিয়া অর্থাৎ মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ অত্যন্ত নির্মম মানে নিষ্ঠুর একজন মানুষ, সেখানে খুব স্বৈরতান্ত্রিক ভাবে ক্ষমতা দখল করে। ক্ষমতা দখল করে সে তার মতো করে চালাতে থাকে, কিন্তু জনগণের ইচ্ছার কোনো মূল্য ছিল না। তার কথাই আইনে পরিণত হতো। জনগণের উপরে প্রচন্ড নির্মম অত্যাচার চালাতে শুরু করলো। তো এই অবস্থার মধ্যে হলো কি, যে কুফার যে অধিবাসীরা বা ইরাকের অনেকাংশ মানুষ তারা চাইলো যে ইমাম হুসেন, নবীর নাতি তখন মদিনা শহরে ছিলেন, যে ওনাকে অজস্র চিঠি লিখতেন যে আপনি দয়া করে কুফাতে আসুন, এই অত্যাচারী শাসক থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা এর কাছ থেকে মুক্তি চাই এবং এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। বারবার বলার পরে তিনি তখন একজন ইমাম হোসেন একজন দূত পাঠালেন কুফা শহরে, বলেছেন যে দেখে আসো তো ওখানকার পরিবেশটা ঠিক যাওয়ার মতো কিনা। তখন সেই দূত এসে কুফা শহর ঘুরে গেলেন এবং রিপোর্ট দিলেন, হ্যাঁ সেখানে মানে যাওয়ার মতো লোকেরা আপনাকে আসলেই চাইছে। তো এইটা আশ্বস্ত হওয়ার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী এবং খুব ছোট্ট 6 মাসের একটি শিশু সন্তান সহ আরো কিছু নারী সঙ্গী এবং প্রায় টোটাল নারী পুরুষ শিশুরা মিলে প্রায় 72 জন লোক, কোন কোন জায়গায় একটু সংখ্যাটা বেশি বলা আছে, তারা মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন। যখন তারা কুফার উদ্দেশ্যে রওনা হন, আপনারা মানে এটা জানেন এবং এটা ম্যাপে গেলে দেখা যাবে যে কুফাতে তখনও পর্যন্ত মানে পৌঁছাতে পারেননি। তার আগে কুফার মধ্যে দিয়ে যেই নদীটা বয়ে গেছে সেই নদীটা হলো ফোরাত নদী, যেটা ইংরেজিতে বা আমরা বিভিন্ন ভূগোলের বইতে ইউফ্রেটিস রিভার বা ইউফ্রেটিস নদী হিসাবে জানি, কিন্তু সেখানে এটা ফোরাত নদী হিসাবে মানে পরিচিত। যাই হোক, সে ফোরাত নদীর পাশে যখন মানে উনি এলেন, তখন এটা খবর গেল ইয়াজিদ দামাসকাস থেকে কুফার শাসনকর্তা তাকে ওবায়দ বিন জিয়াদ, তাকে খবর পাঠানো হলো যে হুসাইনের এই ইমাম হোসেনের কাফেলাকে আটকাও এবং তারা যেন কুফায় পৌঁছতে না পারে। তো সেই জন্য কুফার শাসনকর্তা, কুফার যে গভর্নর, তিনি প্রায় 4000 সৈন্যের সমাবেশ করে ফোরাত নদীর পাশে ওনাকে মানে পাঠানো হলো এবং তাদের পথ অবরুদ্ধ করা হলো। যখন তাদেরকে কুফায় পৌঁছতে দেওয়া হলো না, কুফাবাসীরা যখন এটা জানতে পারলেন যে এভাবে মানে ইয়াজিদের প্রচন্ড হুমকি রয়েছে এবং জনগণকে প্রচন্ড ভাবে এটা বলা হয়েছে যে যদি কেউ হোসেনের সাথে বা হোসেনের কাফেলাকে সহায়তা করতে আসে তাহলে তাদেরকে মানে নির্মম পরিণতি তাদের ভোগ করতে হবে। এটা শুনে যে সমস্ত লোকেরা ওনাকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন তারা পিছু হটে যায়, ভয় পেয়ে চলে যায়। তো এখানে ইমাম হোসেন এবং তার সঙ্গী সাথীরা নিরস্ত্র একটা কাফেলা, তারা মানে একাকী হয়ে পড়ে। তো এই অবস্থায় ইমাম হোসেন যখন এই অবস্থা বুঝতে পারেন, তখন কুফার গভর্নরের কাছে একটা প্রস্তাব পাঠালেন যে কুফার গভর্নর সাহেব, দেখুন আমি এখানে যুদ্ধ করতে আসিনি, কুফার লোকেরা আমাকে চেয়েছিল, সেজন্য তাদের নিমন্ত্রণ আমি এখানে আসতে পেয়েছি।
যুদ্ধ করার কোনো অভিলাষ আমার ছিল না, এখনো নেই, আমি যুদ্ধ করবও না, তোমাদেরকে ডিস্টার্বও করবো না। সুতরাং আমাকে মদিনায় ফিরে যেতে দেয়া হোক। আর যদি আমাকে মদিনায় ফিরে যেতে না দেয়া হয়, 2 নম্বর শর্ত হলো এখানে একটি দুর্গ আছে, সেখানে আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হোক। আমি এখানে নিরস্ত্র, আমার এই লোকগুলো নিয়ে আমি থাকবো, কাউকে কোনো প্রকার ডিস্টার্ব করবো না, এবং আমি বর্তমান যে খেলাফতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আর হ্যাঁ, আর 3 নম্বর শর্ত হলো যদি তাও তোমরা না মানো, তাহলে এক কাজ করো, আমাকে আমাদের কাফেলা সহ তোমরা দামাস্কাসে আমাকে নিয়ে যাও। দামেস্কে গিয়ে আমি সেখানে খুদ ইয়াজিদের সাথে, ইয়াজিদ বিন মুয়াবিয়া যিনি শাসক, তখনকার মুসলিম জাহানের যে স্বঘোষিত খলিফা, আমি তার সাথে আমাকে আলোচনা করতে দাও। কিন্তু নিষ্ঠুর গভর্নর এটা শুনলেন না এবং তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে শুধু বললেন যে এই সমস্ত প্রস্তাব মানা হবে না, তুমি এক্ষুনি তোমার দল বল সহ ইয়াজিদ বিন মুয়াবিয়ার শাসনের প্রতি সম্পূর্ণভাবে বশ্যতা স্বীকার করো এবং তার শপথ গ্রহণ করো যে তুমি তার অধীনে চলবে। আচ্ছা, তখন এরকম নির্মম এই অত্যাচারী এই ধরনের শর্ত মানা সম্ভব ছিল না। যখন ছিল না, উনি বলছেন যে শর্ত মানা আমার দ্বারা সম্ভব হবে না, আমার এই 3টি শর্ত বিবেচনা করো। কিন্তু তারা বিবেচনা করলেন না। এর মধ্যে বাধ্য করার জন্য ফোরাত নদীর জল তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হলো। এবং পর্যায়টা এমন ছিল যে কয়েকদিন এভাবে নদীর জল, প্রচন্ড শুষ্ক আবহাওয়া, মরুভূমির প্রচন্ড গরম, চতুর্দিকে ধূলিঝড়, সাহারার মরুঝড়, তারা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন, সামান্য জল পেলেন না, তেষ্টায় বুক ফাটার মতো অবস্থায়। এরকম নির্মম পরিবেশে তারা সামান্য জল সাহায্য করলো না। এবং একসময় ওনার ছোট ছেলেকে শুধু তার পেট বাঁচিয়ে রাখার আশায় তাকে কোলে করে ইমাম হোসেন, এক বইতে বলা আছে হোসেন নিজে তাকে এনে উপরে হাত ধরে বললেন যে তোমরা এই শিশুটাকে অন্ততপক্ষে একটু জল খেতে, একটু জল নিতে সাহায্য করো, এই শিশুটার প্রাণটা বাঁচাও, আমাদের জল লাগবে না। এই বলে ফোরাত নদীর কাছে যখন এই শিশুটিকে মাথায় উঁচু করে ধরে যখন তাকে নিয়ে আসছিলেন, সেই মুহূর্তে এই সৈন্যদের একটি তীর এসে এই ছোট্ট 6 মাসের শিশুটির বুকের এদিক থেকে ওদিক একেবারে ভেদ করে চলে যায়। আচ্ছা, এই নির্মম অত্যাচার হোসেন সহ্য করতে পারেননি। তখন দুহাত তুলে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার এই অবস্থা আর কোনো পথ নেই। সুতরাং তিনি কি করলেন, যখন কোনো শর্তই মানলেন না, বশ্যতা স্বীকার করেননি এবং যুদ্ধে লিপ্ত হলেন। এবং যুদ্ধে প্রায় সকলেই এখানে নিহত হলেন এবং ইমাম লড়াই করতে 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 উনি সম্পূর্ণ নিহত হলেন। এবং বলা হয়েছে যখন উনি নিহত হন, শহীদ হন, সেই সময় ওনার শরীরে প্রায় 30টি তীরের আঘাত ছিল এবং প্রায় 24টি বর্ষার আঘাত ছিল এবং সারা ময়দান জুড়ে 72টি সংখ্যা এই জন্য বলা হয় যে সেদিন সারা কারবালার জুড়ে, মানে কারবালার যে প্রান্তর জুড়ে প্রায় 72টি মানে ছিন্ন মস্তক মানে পড়েছিল, সেজন্য এইটাকে 72 জন এটা মনে করা হয়। তো আসলে সংখ্যাটা হয়তো বা কম বেশি মানে হতে পারে। তো এটা হলো মানে আসলে একটা নির্মম কাহিনী যে শুধু ইমাম হোসেনকে হত্যা করা হয়নি, তার বুকের মধ্যে বসে ছুরি চালিয়ে তার মস্তকটা থেকে, দেহটা থেকে আলাদা করে এবং তার মস্তকটাকে বর্ষায় একেবারে বিদ্ধ করে সেটাকে দামেস্কে ইয়াজিদের কাছে মানে পাঠানো হয়। যে নির্মম অত্যাচারের সীমাটা এই পর্যন্ত মানে পৌঁছেছিল আর কি। তো এটা হলো কারবালার মূল ঘটনাটা। তো আসলে এটাও একটা জিনিস ইনফরমেশন আছে যে কারবালা যে শব্দটা, যে জায়গায় ঘটনা ঘটেছে, তো এটা যায় যে জায়গাটার নাম পূর্বে হয়তো বা কারবালা ছিল না, কিন্তু এখানে পরে কারবালা হয়েছে এই জন্য, কারণ কারবা, বালা এবং কারা, এটা দুইটা আরবি শব্দের সংমিশ্রণে এই শব্দটি হয়েছে। যে কারা মানে হলো সংকট আর বালা মানে হলো যে প্রচন্ড বিপদ। যে বিপদ এবং মহাসংকট যেই জায়গাতে মানে ঐতিহাসিক ভাবে সংঘটিত হয়েছিল, সেই জন্য এই জায়গাটি কারবালা বা মহাসংকটের জায়গা হিসাবে মানে পরিচিত রয়েছে। তো এটা হলো মানে মূল কারবালার ঘটনাটা। ঠিক, ডক্টর কামাল খুব সুন্দর আপনি ব্যাখ্যা করলেন কারবালার। কারণ কারবালার এই যে মহরম যখনই আসে, মহরমের সঙ্গে কিন্তু এই কারবালার যুদ্ধের কথা উঠে আসে। এখন
আমরা এই যে শিয়া এবং সুন্নি মুসলমানদের কথা শুনি, শিয়া এবং সুন্নি মুসলমানদের এই যে পার্থক্যটা কি এই কারবালা থেকে কি মানে এখান থেকে কি সৃষ্টি হয়েছিল মানে, নাকি অন্য কোথাও থেকে, এবং তাদের মধ্যে আসল পার্থক্যটা কোন জায়গায়, বা তাদের যে এই যে ইসলাম অনুশীলনের মধ্যেও কি কোনো পার্থক্য আছে, শিয়াদের একরকম বা সুন্নিদের একরকম, নাকি দুটোর মধ্যেই একই রকম? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, এটা ইসলাম ধর্মে শিয়া সুন্নি বলতে কোনো কিছু নেই। আচ্ছা, ইসলাম যখন আপনি কোরআনকে বিশ্লেষণ করবেন, আপনি এখানে শিয়া সুন্নি বলে কোনো শব্দ পাবেন না। হাদিস শরীফ যখন আসবে সেখানে শিয়া সুন্নি বলে কোনো শব্দ পাবেন না। যে ইসলামের মৌলিক যতগুলো বই আছে আচরণ জনিত বা কোরআন শরীফের যত ব্যাখ্যা আছে সেখানে শিয়া সুন্নি মুতাজিলা আহমদি কাদিয়ানি হামলি এগুলো কিছু আপনি পাবেন না। ইসলাম মানে এক, এবং এটা সকলের এটা ধর্ম। তো আসলে পার্থক্যটা হয়েছে পরবর্তী যুগে। এটা মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো শিয়া সুন্নি ছিল না। হযরত আবু বকরকে যখন মানে প্রথম খলিফা নির্বাচন করা হয়, তো এখানে তখন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ওনার স্থলাভিষিক্ত কে হবেন ইসলামী সাম্রাজ্যের পরিচালক হিসাবে সেটা উনি কাউকে নমিনেট করে যান না, এবং সেটা জনগণের উপর ছেড়ে দিয়েছেন যে তোমরা সিদ্ধান্ত নাও যে কে ইসলামিক খেলাফতের মানে প্রধান শাসক হবেন। এই জন্য এটাকে বলা হয় যে ইসলামিক জীবন ব্যবস্থাটা গণতান্ত্রিক। কারণ এটা যদি রাজতান্ত্রিক মূলত হতেন তাহলে হযরত মুহাম্মদ নিজেই নমিনেট করে যেতেন, তো উনি যাননি, জনগণের কাছে ছেড়ে দিয়েছেন। তো সেখানে প্রথমে 4টি নাম উঠে এসেছে যে কে হবে। তো প্রথম নামটা হযরত আবু বকরের এসেছিলেন, দ্বিতীয় নামটা হযরত ওমর, তৃতীয় নামটা হযরত ওসমান, এবং চতুর্থ নামটা হযরত আলী। আমি আপনাকে এটাও বলি, হযরত আবু বকর কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, ঠিক আছে? হ্যাঁ, হযরত ওমর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা ছিলেন, এবং হযরত ওসমান এবং আলী ছিলেন ওনার ছোট জামাতা। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট জামাতা। তো সুতরাং প্রত্যেকেরই নিজস্ব একটা ফলোয়ার ছিল, কারণ তারা প্রত্যেকের তার নিজ গুণে সাহাবা হিসেবে, নবীর সঙ্গী হিসেবে তারা অনেক উচ্চ আধ্যাত্মিক জগতের অনেক উচ্চ জায়গায় উচ্চ আসীন তারা সাহাবী। তো তাদের নিজস্ব একটা ফলোয়ার রয়েছেন। তো যখন হযরত আবু বকর প্রথম খলিফা হলেন, তো সেখানে প্রথমে একটু নারাজ ছিলেন যারা হযরত আলীর অনুসারী ছিলেন। হ্যাঁ, তো হযরত আলীকে যারা চাইছিলেন আর কি, যে এই জন্য যে উনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট জামাতা, হযরত ফাতেমার হাজবেন্ড, এবং আপনি বলে রাখবেন যে ইমাম হাসান এবং হুসাইনের কথা বলা হচ্ছে, যে ইমাম এবং হাসান এবং হুসাইনের পিতা কিন্তু হযরত আলী, এবং ইমাম হাসান এবং হুসাইনের মার নাম হলো হযরত ফাতিমা, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ের নাম, ঠিক আছে? তো এই সময় প্রথম খলিফা নির্বাচনের সময় কিছুটা নারাজগি ছিল, এবং সেই নারাজগিটা পরবর্তীতে যখন হযরত ওমর হয় তখনও একটু ছিল, সামান্য বেড়েছে, এবং হযরত আলীর সময় তো সবাই খুব খুশি। তো এখানে তো অনেকে যে গ্রুপটা মনে করে যে হযরত মুহাম্মদের পরে আলী হওয়া উচিত ছিল, হযরত মানে আবু বকরকে দেয়া ঠিক হয়নি, যে এই অনুসারী যারা ছিলেন তারাই শিইটিস, মানে অর্থাৎ বিরোধ পোষণকারী বা আলীর পক্ষ অবলম্বনকারী বা ওইটার পোষণকারী হিসাবে, তখন এই শিইটিস হিসাবে তারা একটা আলাদা হয়। কিন্তু তাদের কোরআন যা মানে অন্যদের কোরআনটা, তাদের যা হাদিস তাদের সবার সেটা হাদিস, শুধু আচরণগত কিছুটা ডিফারেন্স রয়েছে, এবং আকীদা একটা শব্দ আছে, সেটা হলো বৈষয়িক ভাবনাগত কিছুটা ডিফারেন্স রয়েছে। আর অন্যথায় তাদের এখানেও কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, নামাজ পড়ে, রোজা 30টা রাখে, বাকি সব সমান, কোনো আলাদা নেই। সামান্য আচরণ জনিত এবং আকীদা বা ইয়াকিন জনিত কিছুটা মানে পার্থক্য রয়েছে। সাধারণত যেহেতু আলীর সন্তান হযরত হুসেইন, সেই জন্য হুসেইনের এই মর্মান্তিক শহীদের ঘটনাটা মানে তারা খুব প্রবল ভাবে নেয়, যে মূল ইসলামে না থাকলেও এই যে তাজিয়া, এই যে মহররমের সবাই যে মিছিল করে, এবং অনেকে আপনি বোম্বে, মহারাষ্ট্রে বা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অনেকে তারা ছুরি চালনা করে, হাই হোসেন বলে তারা আঘাত করে, এটা তাদের মানে তাদের দ্বারা প্রচলিত একটি এটা একটা মানে প্রথা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আপনি বললেন আলীর কথা, আমরা অনেক সময় যারা ইসলাম ধর্মীরা অনেকের মুখে আমরা ইয়া আল্লাহ শুনি, অনেকে ইয়া আলী বলে,
এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি কিছু আছে? এটা কি মানে কেউ আল্লাহর শরণাপন্ন হচ্ছেন, কেউ আলী শরণাপন্ন হচ্ছেন, এরকম কিছু আছে কি? না, ইসলাম ধর্মকে যারাই অনুসরণ করুক, এটা দেখবেন তারা মানে সেটা শিয়া হোক, সুন্নি হোক বা অন্য কোনো ইসলামিক সম্প্রদায় হোক, তারা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করেন না। এটা তাদের কাছে মহাপাপ। আচ্ছা। তারা হযরত মুহাম্মদের সমকক্ষ কাউকে মনে করেন না, এটাও সকলের কাছে মহাপাপ। শুধুমাত্র হযরত মুহাম্মদের পরের যে স্থানটা রয়েছে, সেই স্থানটাকে সর্বোচ্চ স্থান হিসাবে অনেকে মানে আলীকে, বিশেষ করে শিইটির যারা আছে, আলীকে সেই মর্যাদাটা মানে ওনারা দেন। আর এই যে ইয়া আলী ইয়া আলী, এটা আসলে আলীকে বলা হয়, মানে এটা হলো দিস ইজ ডিমান্ড টু অলমাইটি আল্লাহ থ্রু আলী। হ্যাঁ, মানে আধ্যাত্মিক ভাবে আলীর মাধ্যমে এটা আসলে আল্লাহর কাছে মানে পৌঁছানো হয়। তো মৌলাই আলী মানে বন্ধু আলী বা আমাদের অভিভাবক আলী, মৌলা আলী, মৌলা আলী, এই গানও শুনতে থাকবেন, ইয়া আলী ইয়া আলী মদদ আলী, যে আলী সাহায্য করেন, সহায়তা করেন। আসলে সে আলী সাহায্য সহায়তা করেন অন বিহাফ অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর পক্ষ থেকে উনি করেন, কিন্তু আল্লাহর সমকক্ষ আলীকে আসলে মানে ওনারাও কেউ ভাবেন না। সুতরাং সকল আরাধনার এবং উপাসনার একেবারে আধার হলো সকল গোষ্ঠীর কাছে, সকল ইসলামিক সম্প্রদায়ের কাছে আল্লাহ। কিন্তু তাদের যে পরবর্তীতে হযরত মুহাম্মদের পরের যে প্রণম্য পুরুষ আমরা যাকে বলি বা মহামানব যাকে বলি, সেই ক্ষেত্রে আলীকে খুব বেশি প্রাধান্য দেন। এমনটা আমাদের যে শিইটিস বা শিয়া যে ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, তারা সেটাকে সেভাবে করে। ওকে, ডক্টর কামাল, ধর্ম পালন করতে মসজিদে যাওয়া কি বাধ্যতামূলক? ইসলাম ধর্ম পালন করতে কি মসজিদে যাওয়া বাধ্যতামূলক? এবং কোরআন কি বলছে? আর সেখানে আরেকটা জিনিস, যে এই যে নামাজ পড়া হয়, ইসলাম ধর্মী যারা, আপনারা যারা নামাজ পড়েন, নামাজ কি কোরআনেরই কোনো অংশ, নাকি নামাজ কোনো আলাদা বাক্য বা আদেশ? এবং কোরআন পড়ার কি কোনো আলাদা নিয়ম আছে কি? আমি তিনটে প্রশ্ন একসঙ্গে জুড়ে দিলাম, যেহেতু আমরা ভার্চুয়ালি আজ যুক্ত হয়েছেন আপনি দূর থেকে। জি, ইসলাম ধর্মে 5টি স্তম্ভের কথা আপনি শুনেছেন, আগে আমাদের আলোচনা হয়েছে যে এগুলো সবগুলোই কোরআনে আছে। ঠিক আছে, যেমন নাকি প্রথম হলো যে কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভটি হলো যে নামাজ। তো সেই নামাজ পড়াটা বাধ্যতামূলক। কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত, যখন ও সাবালক হবে বা 12-14 বছর যখন সময় হবে, যতক্ষণ পর্যন্ত দৈনিক 5 বার বাধ্যতামূলক নামাজ না পড়বে, তো বলা হয় সে নিজেকে একজন ইমানদার মুসলমান হিসেবে দাবি করতে পারে না। বাই নেম হি মে বি এ মুসলিম, কিন্তু উনি যদি মনে করেন যে আমি একজন মুসলমান, তাহলে আমাকে সেটা বলতে হবে। যেমন নাকি ধরে নিন, আমি যদি শিশু বিহারের পোশাকটা গায়ে দেই, তাহলে কিন্তু কেউ আমাকে শিশু বিহারের পোশাক মানে স্টুডেন্ট বলবে না, যতক্ষণ না পর্যন্ত শিশু বিহারে আমার মানে এডমিশন রেজিস্টারে আমার নাম না থাকবে। আমি ততক্ষণ পর্যন্ত পাস বলা হবে না, যতক্ষণ পর্যন্ত আমি সেখানে পরীক্ষাটা না দেব। আসলে এই যে 5টি স্তম্ভ রয়েছে, নামাজটা হলো সেই সিলেবাস ইসলামের। তো শুধুমাত্র আমি মুস্তাফা কামাল, তো এটা তো আমার একটা পোশাক হলো, হ্যাঁ, একটা ইউনিফর্ম হলো, কিন্তু তার সিলেবাস হলো যে আমি নামাজ পড়বো। তার সিলেবাস হলো যে আমাকে রমজান মাসের 30টি বাধ্যতামূলক রোজা রাখতেই হবে। আমার জন্য এটা সিলেবাস হলো, বাধ্যতামূলক সিলেবাস হলো যে আমাকে যদি আমার অর্থের সঙ্গতি থাকে, তাহলে যাকাত আমাকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ মানুষকে আমি অবশ্যই দান করব। আমার 5 নম্বর স্তম্ভ হলো বাধ্যতামূলক, যে আমার যখন টাকা পয়সা হবে, তাহলে আমি একবার মক্কায় গিয়ে মানে আমি হজ ব্রত পালন মানে করতে পারবো। যে কোনো একটা ছাত্র মাধ্যমিক এবং 12-এ যেভাবে 5টি বিষয়ে পরীক্ষা দিয়ে সমানভাবে মার্কসটা পেয়ে সে যেরকম সফল ছাত্র হিসাবে নিজেকে বলতে পারবে না যে ইয়েস আমি মাধ্যমিক পাশ করেছি, ঠিক সেভাবে কোন মুসলমান এই 5টি স্তম্ভ বা যার কাছে অর্থ সম্পদ নেই, তার বাকি 3টি স্তম্ভ অর্থাৎ তৌহিদ, কালেমা, নামাজ, রোজা, আর যার অর্থ আছে তার হজ এবং যাকাত, এটা ছাড়া সে বলতে পারবে না যে আমি একজন ইমানদার মানে মুসলিম। আর নামাজ যখন পড়া হবে, তখন বলা হয় যে নামাজ পড়ার জায়গাকে বলা হয় মসজিদ। মসজিদ আরবি শব্দ, যার অর্থ হলো সিজদার জায়গা, মানে হোয়ার এ পিপল
prostrate before the unseen feet of Almighty Allah subhanahu wa ta'ala. অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো জায়গায় অদৃশ্য আল্লাহর অদৃশ্য পায়ে সেজদা করে নামাজের মাধ্যমে, সেই জায়গাটাকেই মানে মসজিদ বলা হয়। তো পুরুষদের ক্ষেত্রে যে মসজিদে যাওয়া, ফরজ মসজিদে যাওয়া বাধ্যতামূলক, তবে ততটা বাধ্যতামূলক নয় যতটা নামাজ পড়া বাধ্যতামূলক। অর্থাৎ কোনো মুসলমান যদি মসজিদে না গিয়া ঘরেতেও নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু যেহেতু মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা নয়, এটা একটা সামাজিক মিলনের জায়গা, সেখানে ইসলামিক অনুশাসনগুলো সেখানে হয়, সেখানে এটা বোঝানো হয় যে তুমি যখন নামাজ পড়ে এখান থেকে বেরোবে, মুসলমান হয়ে তুমি নামাজ থেকে বেরোলে মসজিদের বাইরে বাকি যে বিশাল অমুসলিম সমাজ আছে তার সাথে তোমার আচরণটা কিরকম হবে। নামাজের প্র্যাকটিক্যাল রিয়ালিটি যখন মসজিদে পড়া হয়, সেখানে ইমাম সাহেব তাকে সেই আনুষঙ্গিক শিক্ষাগুলো দেয়। তাহলে সেই শিক্ষাটা পাওয়ার জন্যই এ পারসন নিডস টু গো টু মসজিদ ইন অর্ডার টু লার্ন অল সর্টস অফ রিচুয়ালস, how to deal with the religion of Islam and how to deal with the people belonging to the religion of other, মানে religions other than Islam। তাহলে সার্বিকভাবে জীবন চর্চার প্র্যাকটিক্যাল বা চর্চার প্রাণ কেন্দ্র হিসাবে মসজিদে যাওয়াটা জরুরি, মানে প্রয়োজনীয়, কিন্তু নামাজের মতো বাধ্যতামূলক না যেটা না পড়লে সে স্বর্গে যাবে না বা মুসলমান থাকবেন। ডক্টর কামাল, এত সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলেন, সত্যি শুনতে বিশ্বাস খুব ভালোই লাগে। এখন একটা জিনিস আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে আমরা এই যে সব ধর্মই তো মানবতা শেখায় বলা হয়, সব ধর্মই অহিংসা শেখায়, আপনি যেভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, এবং আমরা তার আগেও কয়েকদিন আগেও আমাদের এই অনুষ্ঠানে ধর্মের বিভিন্ন পার্ট আমরা শুনছিলাম। একটা কথা জানতে ইচ্ছে করছে, আপনার কি মনে হয়, আপনার ব্যক্তিগত মতামত, এত কিছুর পর, ধর্ম পালন করার পর একজন ধার্মিক মানুষের বা যিনি ধর্ম পালন করছেন ওনার ধর্ম পরিবর্তনের কেন প্রয়োজন পড়ে? আমি এটা এই ব্যাখ্যাটা আমার কাছেও খুব নেই। একজন মানুষ সে যখন তার নিজের ধর্মে আস্থা রাখতে পারে না বা তার ধর্ম তাকে মানবতা শিখায়, কিন্তু হয়তোবা ধর্মের ব্যাপারে তার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো না, সেজন্য কোনো মুসলমান তার ধর্ম সম্পর্কে তার তার চর্চাটা, তার জানাটা হয়তোবা সম্পূর্ণ নয়, সে হয়তোবা অন্য কোথাও একটা আশ্রয় খোঁজার চেষ্টা করে। হিন্দু ধর্মের মাঝেও সে যখন তার নিজের ব্যাখ্যাগুলো খুঁজে পান না, তখন অন্য কোথাও সে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তো এই ব্যাপারে আমার কিছু বলার নেই, যেহেতু ধরুন আমাদের সংবিধান এটা প্রত্যেক মানুষকে তার পছন্দ অনুযায়ী ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, ইভেন কোনো ধর্ম পালন না করার স্বাধীনতা দিয়েছে। তো সেই সম্পর্কে কেন মানুষ যাচ্ছে বা যাওয়া উচিত অনুচিত সে সম্পর্কে বলবো না, তবে আমি এটা বলবো যে স্বামী বিবেকানন্দ সুন্দর একটা কথা বলেছেন যে এই সমাজটাকে সুন্দর করার জন্য কোনো হিন্দুর প্রয়োজন নেই মুসলমান হওয়ার, কোনো মুসলমানের প্রয়োজন নেই খ্রিস্টান হওয়ার, কোনো খ্রিস্টানের প্রয়োজন নেই হিন্দু হওয়ার। প্রত্যেকেই যদি তার ধর্মটাকে ভালো করে বুঝে সে অনুযায়ী নিজে এবং পরের জন্য কাজ করে যায়, তাহলে আমাদের এই সমাজটা মানে সুন্দর হবে। এবং উনি নিজে এক জায়গায় অত্যন্ত সুন্দর করে বলেছেন যে হিন্দু ধর্মটাকে কেউ যদি একেবারে লেবুর মতো ভালো করে নিচুড়ে যদি কয়েক ফোঁটা রস বের করে হিন্দু ধর্মের, স্বামী বিবেকানন্দ বলেছেন, আমার কাছে অসাধারণ লেগেছে, তাহলে যে দুটো মূল অমৃত বেরিয়ে আসবে, তার একটা হলো মানে নিষ্কাম কর্ম, আর একটা হলো পরমত সহিষ্ণুতা। হিন্দু ধর্মের যে নির্যাস উনি বলেছেন যে দুটি অমৃত ফোঁটা বেরিয়ে আসবে, একটা হলো নিষ্কাম কর্ম, মানে আমার কাজ হলো শুধু কর্ম করে যাওয়া, প্রতিদান যিনি দেবার উনি দেবেন, আমি প্রতিদানের আমরা কখন মানে ভায়োলেন্ট হয়ে পড়ি জানেন, আমরা যখন নিজে প্রতিদানটা নেওয়ার চেষ্টা করি যে চলো আমি এটা ছিনিয়ে নেব, তারটাকে মানবো না, তার অধিকারটাকে মানবো না, অথচ আমার ধর্ম আমাকে শেখায়, হিন্দু ধর্ম, আমি একজন হিন্দু ধর্মের অনুসারী একজন ভাবতে পারে যে আমার ধর্ম আমাকে শেখায় যে আমি শুধু কাজ করে যাব, কাজ করে যাব, কাজ করে যাব, আমি ফলের আশা করব না, ফল তো আমাকে আমার ইষ্ট দেবতা, আমার ঈশ্বর আমাকে দেবেন, আমি কাজ করে যাব। আর দ্বিতীয় যে নির্যাসটি সেটা হলো পরধর্ম সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা,
আহ, এটা যাই হোক, অর্থাৎ আমি আমারটাকে তো পালন করব, কিন্তু অন্যেরটাকে ঘৃণা করব না। আমি অন্যেরটার প্রতি শ্রদ্ধা পোষণ করব, নিজেরটাকে ভালোবাসবো। যখন এই দুই অমৃতের বাইরে যখন মানে চলে আসি, সেখানে হয়তোবা একজন মানুষ তার আর ব্যাখ্যা খুঁজে পায় না। আর আমি যখন ইসলামকে ফলো করি, হুম আমি নামাজ পড়ি, জানেন, আমি দেখলাম যে আমি কোন নন মুসলিমের উপর কি একটু অত্যাচার করতে পারি? মুসলমানের উপর তো করবো না, কারণ ও তো আমার ধর্মের মানুষ। হুম আমি কি কোনো অমুসলমানের একটা পয়সা কি আমি না বলি কি তাকে ঠকাতে পারি? তখন আমি যখন খুলে দেখি কোরআন শরীফ বা হাদিস শরীফ, সেখানে বলা হয় যে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমার পাশে, তুমি ধনী, তুমি খুব মানে বড় মহাপুরুষ, তুমি খুব ধার্মিক, আল্লাহ তোমার সাথে থাকবে না। আল্লাহ সবসময় থাকে মজলুমের সাথে। আল্লাহ থাকে নিপীড়িতের পাশে, দলিতের পাশে, মানে যারা নিষ্পেষিতদের পাশে থাকে, যাদের উপর নিপীড়ন হয় তাদের পাশে থাকে। হুম এবং তাদের চোখের জল যদি একবার যদি স্রষ্টার কানে যায়, তাহলে তার কোনো খায়রি নেই, তার কোনো মানে ভালো নেই। শুধু কারণ যে আমাকে যে আল্লাহ বানিয়েছেন, অন্য ধর্মের মানুষটিকেও বা দরিদ্র মানুষটিকেও সে আল্লাহ বানিয়েছেন। তার প্রতি সামান্য অনাচার করার কোনো ক্ষমতা অধিকার মানে আমার নেই। আর এইটা যখন আমি ভুলে যাই, হুম তখন আমি ইসলাম ধর্মের থেকেও আমি অপরের অনিষ্ট করতে পারি। আর ওই স্বামী বিবেকানন্দের বলা দুই অমৃত থেকে বেরিয়ে গেলে হুম সেও তারও এটা হতে পারে। এবং জিসাস খ্রাইস্টের যে সকল মানুষের সকলেই সমান, সে ধারণার বাইরে যখন চলে আসে, তারও একই অবস্থা হয়। বুদ্ধ ধর্মের যে মহান ত্যাগের কথা আছে, সে ত্যাগের বাইরে এসে সবাই যখন ভোগের কথা ভাবে, তখন সেখানে সবে আমরা এক হয়ে পড়ি। মূল কথা কি জানেন, যে আমাদের ধর্মের পাশাপাশি ধর্মের মধ্যেই অপধর্ম একটা মানে শব্দ আছে। হুম সে অপধর্মটা মানে হলো আমি মুসলিম হয়ে আমি যদি ইসলামকে ফলো না করি, তাহলে এটাই আমার জন্য ইসলামই আমার জন্য অপধর্ম। ঠিক আচ্ছা তেমনি ভাবে প্রতিটা ধর্ম মানুষ তাকে অনুসরণ করে, তার মূল নির্যাসটুকু যদি অনুসরণ না করে সে যখনই তার বিপরীতে চলাফেরা করে, তখন নিজের ধর্মের মধ্যেই সে মূলত একজন অধার্মিক কিংবা অপধার্মিক হয়ে পড়ে। এবং পৃথিবীর মধ্যে যত সাম্প্রদায়িক হানাহানি দেখবেন, সব অপধার্মিকদের কাজ। এটা ধার্মিকদের কাজ পৃথিবীর ইতিহাসের কোনো পর্যায়ে ছিল না, আজও নেই, ভবিষ্যতেই থাকবে না। এটা ধর্ম যখন অপধর্মে পরিণত হয়, ধর্মে পরিণত হয় বা আহ, অপধর্মে পরিণত হয়, তখনই সেই কারণেই মানুষের মধ্যে সংঘাত হয়, মানুষের মধ্যে অসন্তুষ্টি আছে, আত্মতৃপ্তি সে কখনো খুঁজে পায় না। একদম সচ্চিদানন্দে বোধ হওয়া তার দ্বারা কখনো সম্ভব হয় না। আমার ছোট্ট মানে অনুধাবন, ছোট্ট অনুভূতি। হুম কোনো দর্শক শ্রোতা যদি আমার কোনো কথায় বাক্যে ভুল পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কোনো কথায় কেউ মনে কষ্ট নেবেন না। না, খুব সুন্দর ব্যাখ্যা করলেন আপনি ডক্টর কামাল। আপনি আপনার মতো করে যে ব্যাখ্যা করেছেন, নিশ্চয়ই খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আর যেতে যেতে একটা শেষ প্রশ্ন আপনার কাছে। কেউ যদি মানব জীবনের সব কর্ম পালন করে, অনেকেই বলেন যে সংসার ধর্মই তো সবচেয়ে বড় ধর্ম, সংসার ধর্ম করছেন, বা যেই কর্তব্যের কথা আপনি বলছিলেন যে কোরআনে লেখা আছে, বা যেই 5টি কর্তব্যের কথা, কারো অর্থ থাকুক বা না থাকুক, যদি না থাকে তাহলে 3টি কর্তব্যের কথা, মানব সেবা করছেন, নিজ কর্ম করছেন, ভালো কাজ করছেন, অথচ ধরুন উনি আল্লাহর উপর বিশ্বাস রাখছেন না, তাহলে তাদের কি কাফের বলা হয়? কাফের বলে কি বিবেচনা করা হয় ইসলাম ধর্মে? উনি সব কর্ম করছেন, মানব সেবায় নিজের সারা জীবন নিয়োজিত করেছেন হয়তো, কিন্তু নামাজ পড়ছেন না, হয়তো আল্লাহর উপর বিশ্বাস করছেন না, ধর্ম প্রচার করছেন না, তাহলে কি উনি পুণ্য লাভ করলেন, নাকি উনি কাফের হলেন? একটা সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আমাদের সমাজে না সকলের কাছে খুব মারাত্মক একটা মানে ভুল ব্যাখ্যা আছে, হুম যে যারা ধর্ম করে না তারা কাফের, যারা অন্য ধর্ম করে তারা কাফের। হুম হুম এই যে শব্দটার একটা মারাত্মক মানে অপব্যাখ্যা, এবং তার খুব একটা মিসকনস্টিটিউশন বা মিসলিডিং একটা মানে ফিলোসফি আমাদের মধ্যে মানে চলছে। আমি আপনাকে বলি যে হুম কাফের আরবি শব্দ। আচ্ছা কাফের শব্দের অর্থ হলো কাফেরে, কাফরুন, অর্থাৎ যারা গোপন করে, কোন বস্তুকে যারা গোপন করে তাদেরকে কাফের বলা হয়। যেমন আরব দেশে যে সকল কৃষকরা কোন সবজির বীজ তারা যখন মাটির নিচে গোপন করে,
তার অঙ্কুরোদ্গমের জন্য, তখনও তাদেরকে কাফির বলা হতো, অর্থাৎ বীজকে মাটির মধ্যে গোপনকারী। আচ্ছা। অর্থাৎ যারা গোপন করে, সে মানে কোনো বস্তুকে গোপন করে, তাদেরকে কাফির বলা হয়। কিন্তু এখানে পারিভাষিক অর্থে, হ্যাঁ, মানে কোরআন শরীফে বা হাদিস শরীফে আছে যে ইন্নাল্লাযীনা কাফারু, এই কাফারু শব্দটা আছে, অর্থাৎ যারা কুফরি করেন বা তারা তাহলে কারা। এখানে কাফের মানে হচ্ছে যারা সত্যকে গোপন করে, যারা আল্লাহর অস্তিত্বকে গোপন করে, অর্থাৎ গোপন করে যার মানে যারা আল্লাহর অস্তিত্বকে মানে না, বা যারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে মিথ্যাচার করে, যারা সত্যকে গোপন করে মিথ্যাচার করে, তারা হলো কাফির। সেই ক্ষেত্রে আমি মোস্তাফা কামালও যদি আমার ইসলাম ধর্মের মৌলিকত্বকে যদি গোপন করি এবং তার ভিতর থেকে বের করে এনে মানুষকে নির্যাতন করার মতো নতুন কিছু বের করি, সেক্ষেত্রে তো আমিও কাফের, আমিও সত্যকে গোপন করলাম। সুতরাং যিনি ধর্ম করেন করেন না সেক্ষেত্রেটা মানে এখানে নয়, যিনি সত্যকে গোপন করেন, যিনি অস্তিত্বকে গোপন করেন, তিনি কাফের। 2 নম্বর কথা হলো, অনেক মানুষ আছে যারা নামাজ পড়েন না, যারা যারা মানে সেভাবে কোনো ধর্ম অনুসার পালন করেন না, কিন্তু তারা মানবতার কাজে প্রবৃত্ত। ঠিক আছে, তারা কি মানে স্বর্গে যাবেন, তারা কি নরকে যাবেন, নাকি তারা স্বর্গে যাবেন, এরকম অনেক কথা আছে। তো এই জন্য একজন বড় একজন স্কলার খুব সুন্দর করে বলেছিলেন যে, আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে রেজিস্ট্রেশন নিলে মাত্রই আমি ছাত্র। তা আমি যে কথাগুলো বললাম যে ধার্মিক সেই ব্যক্তি যে ব্যক্তি এই সকল রেজিস্ট্রেশন নিয়েছেন এবং সে সিলেবাস গুলো বাধ্যতামূলক ভাবে ফলো করেছেন এবং পাশ করেছেন, সেই হলো মুমিন, সে হলো ধার্মিক। ঠিক আছে, তাহলে যিনি নামাজ পড়েন না কিন্তু মানবতার কাজ করেন, তো যিনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু হয়তো বা রোজা করেন না, তাহলে উনি কি? তো উনি তো সিলেবাসে পরীক্ষাটা দিলেন না। তো দাদা আমি আপনাকে এইটাও বলি যে আপনি শুনে থাকবেন যে একেবারে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন না নিয়ে, পড়াশোনা না করে, 3 বছর গবেষণা না করেও অনারারি ডক্টরেট দেয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে অনারারি বা সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। এরকম কোন মানুষকে আল্লাহ যদি স্বর্গ দেন, স্বর্গ প্রদান করেন, তাকে যদি বেহেশতে দেন, তাহলে আমার তো কোনো সমস্যা নেই, আপনার তো কোনো সমস্যা নেই, পৃথিবীর কোনো মানুষের কোনো সমস্যা থাকার কমপ্লিটলি এট দ্য ডিসক্রিশন অফ অলমাইটি আল্লাহ। স্রষ্টার কাছে এটা সম্পূর্ণ ডিসক্রিশন, উনি তার সাথে কোথায় নেবেন না। অসংখ্য ধন্যবাদ ডক্টর কামাল। আজ খুব সুন্দরভাবে আপনি প্রত্যেকটা বিষয় আপনি আলোকপাত করলেন, প্রত্যেকটা বিষয় আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেছেন এবং খুব সুন্দর, দারুণভাবে করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিল ডক্টর মুস্তাফা কামাল, রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ। আমরা মুহররমের তাৎপর্য এবং ইসলাম ধর্মের নানান দিক নিয়ে আলোচনা করছিলাম। আসলে দর্শক বন্ধুরা, ধর্মের মাধ্যমে আমরা শিখি যে জীবন একটি পরীক্ষা এবং আমাদের সবার অবশ্যই ধৈর্য ধরে সেই পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করতে হবে, ভালো থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। ধর্মের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই জীবনের একমাত্র শেষ কিন্তু নয়, আগামী জীবনেও কিন্তু সুখে শান্তিতে থাকতে চাইলে এই জীবনে আমাদের পুণ্য করে যেতে হবে, পুণ্য লাভ করতে হবে, ভালো কাজ করতে হবে। আশা করি ধর্ম নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আপনারা অনেক কিছু জেনেছেন এবং ইসলাম ধর্মের অনেক দিক আপনারা জানলেন। আর দেশ, দুনিয়া এবং রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।